স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর ইনশাআল্লাহ আজও থাকছে বেশ কিছু প্রশ্ন। এতে আপনারা জানতে পারবেন আপনাদের স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা। ইনশাআল্লাহ আমাদের সাথে মোবালিগে দাওয়াত ইসলামীও যুক্ত হবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি ঘটনা আপনাদেরকে শোনাব। যে এক ব্যক্তি ছিল, সে ব্যক্তি কি করত? আল্লাহ পাক তাকে এত ধন সম্পদ দান করেছিলেন, এত পরিমাণে ধন সম্পদের প্রাচুর্য তার কাছে ছিল। আল্লাহ পাক তাকে এত ধনাঢ্য করেছিলেন যে সে অন্যদেরকেও সব ক্ষেত্রে নিজের ধন সম্পদের মাধ্যমে সাহায্য করত। তো একবার কি হলো, ওই ব্যক্তির যার ধন সম্পদের প্রাচুর্য ছিল তার ইয়াস পেতে লাগলো। তখন কি হলো, এমন পর্যায়ে পৌঁছে গেল যে তার সকল ধন সম্পদ শেষ হয়ে গেল। তার কাছে শুধু একটি চাটাই অবশিষ্ট ছিল। ওই ব্যক্তি আল্লাহ তাআলার ওই অবস্থাতেও শুকরিয়া জ্ঞাপন করত। ওই অবস্থাতেও সে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিল। সাথে এমন এক ব্যক্তি ছিল, তাকেও আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছিলেন। ওই লোকটি বলল, আরে ভাই, এখন তো আপনার কাছে কিছুই নেই, আপনি তো এখন একদম ধনী থেকে ফকির হয়ে গেলেন। আপনার নিকট যে ধন সম্পদ ছিল তা শেষ হয়ে গেছে, তো এখন আপনি কোন জিনিসের শুকরিয়া জ্ঞাপন করছেন? সে বলল, আল্লাহ পাক আমাকে যে সম্পদ দান করেছেন তার সমতুল্য সমগ্র দুনিয়ার সম্পদও হবে না। সে বলল, এমন কি সম্পদ আপনার নিকট আছে? উত্তরে বলল, আল্লাহ তাআলা আমাকে যে অঙ্গসমূহ দিয়েছেন, এই অঙ্গ, এই চোখ, এই জিহ্বা, এই হাত, এই পা, এগুলো আমার কাছে এত দামি যে এর প্রতিদান, এর কাফারা, এর যে বদলা, তা সমগ্র দুনিয়ার কোনো জিনিস দিয়ে আদায় হবে না। এরপর ওই লোকটি তার কথা ও তার আস্থা দেখে উৎসাহ নিয়ে বলে উঠল, আমিও আল্লাহ পাকের নিয়ামত লাভে শুকরিয়া জ্ঞাপন করব। মাদানী চ্যানেলের দর্শক, নিঃসন্দেহে আমাদের কাছে যে জিনিস আছে, কোনো কারণে মানুষের পেরেশানি চলে আসলে, কখনো বিপদে পড়ে গেলে তখন সে বিভিন্ন রকম অভিযোগ করতে থাকে, অথচ তার এমন করাটা উচিত না। যখনই এ ধরনের কোনো পরিস্থিতি আসবে, তখন আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের প্রতি তার চিন্তা ভাবনা করা উচিত। আর ওই নিয়ামতের উপর আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে নিজেকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করা উচিত। কাজে আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা বানিয়ে দিক আর তার নাফরমানি থেকে বিরত রাখুক। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন কিবলা উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব। উস্তাদে মোহতারাম, স্বাগতম জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। আসুন, আসন গ্রহণ করুন। তো এখন অগ্রসর হব আপনাদের প্রশ্নের দিকে, আর দেখি আজ আপনারা আমাদের কাছে কি ধরনের প্রশ্ন নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আজ সর্বপ্রথম আমরা আপনাদের ভিডিও প্রশ্নের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের প্রশ্ন উত্তরের পর্ব আরম্ভ করব। জি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ পীর ও মুর্শিদকে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, খুবই বরকতময় ও পজিটিভ স্বপ্ন। যে কোনো শরঈ শর্ত সম্পূর্ণ পীরের সাথে সম্পৃক্ত হওয়া, এটা খুবই সৌভাগ্যের বিষয়। মূল বিষয়টি হলো আল্লাহ পাকের নিকট পৌঁছানোর একটি মাধ্যম। আমরা কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক স্থাপন করি, তার সম্পর্ক অন্য কারোর সাথে এভাবে চলতে চলতে গাউসে পাক, অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রুহানি চ্যানেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক রুহানি কানেকশন, যা আমাদেরকে সেখানে পৌঁছিয়ে দেয়। সুতরাং পীর ও মুর্শিদের জিয়ারত বরকত লাভের মাধ্যম এবং মুরিদের নিজ পীরের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে পীর ও মুর্শিদের জিয়ারত করলে মুরিদের ইতিবাচক পরিবর্তন ঘটে, নেকির দিকে আরও ধাবিত হয়, গুনাহ থেকে তওবা করে। তো বরকতময় স্বপ্ন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় স্বপ্নের তার কৃতজ্ঞকারী বানাক। জি, নেক্সট। এক লোক স্বপ্নে নদীর তীরে বসেছিল, তো হঠাৎ সে দেখে যে নদীতে আগুন লেগে গেছে। তখন এর ব্যাখ্যা কি হবে? নদীতে আগুন লেগেছে অস্বাভাবিক বিষয়। জি, হতে পারে তার ব্যবসার মধ্যে
কিছু ঘাটতি আসতে পারে। নদীর মধ্যে পানি, এটা ইতিবাচক বিষয়, কিন্তু তা নষ্ট হয়ে যাওয়া, সেটা যে কোনো কারণে হোক, তা ক্ষতির দিকে ইঙ্গিত করে। আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন আর দোয়া করুন, হতে পারে তাকে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি স্বপ্নে কোনো মানুষের উপর পোকামাকড় চড়ে তাহলে এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই। ভালো স্বপ্ন নয়, আল্লাহ পাকের নিকট আশ্রয় তলব করুন, যেন আল্লাহ পাক সকল মন্দ প্রভাব থেকে নিরাপদ রাখেন। আমিন। জি পরবর্তী। যদি কেউ ঘুমের ঘরে সাপ দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? মন্দ ব্যক্তি শত্রুপক্ষের প্রতি ইঙ্গিত বহন করে, কাজেই আল্লাহ পাকের দরবারে আশ্রয় চান শত্রুর ব্যাপারে। আর বাহ্যিক অবস্থার প্রতিও বিবেচনা করুন, যে এমন কোনো লোক যার সাথে আপনার উঠা বসা হয় কিন্তু সে দিনী বিষয়ে অন্যমনস্ক, তার আচার ব্যবহারও ত্রুটি সম্পূর্ণ, যে আমাদের জন্য আখিরাতে বিপদের কারণ হবে, এমন ব্যক্তি দুনিয়াতেও আমাদের জন্য বিপদের কারণ হবে। কাজেই নিজের চারপাশে লক্ষ্য রাখুন, আরও সচেতন হন, আপনার কাজকর্ম আরও ভালোভাবে করার চেষ্টা করুন। পরবর্তী প্রশ্ন শুনান। যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? বিশেষ কোনো ব্যাখ্যা নেই, মূলত অনেকের সাথে আমরা সময় অতিবাহিত করে থাকি, আর তার সাথে এক ধরনের বন্ধুত্ব, আত্মীয়তা ও সম্পর্ক থেকে থাকে। তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও অনেক ক্ষেত্রে মানুষ তাকে বাস্তব আকৃতিতে স্বপ্নে দেখে। তো স্বাভাবিক বিষয়, যদি ইন্টারাকশান থাকে, কোনো আলোচনা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এর ব্যাখ্যায় পরিবর্তন আসবে। এক্ষেত্রে এটা দৈনন্দিন বিষয়ের সাথে সম্পৃক্ত। জি পরবর্তী কল শুনান। আপনার নিকট আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে নিজেকে দাম্ভিকতার সাথে চলতে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে? নিজের কাছেই, জাগ্রত অবস্থায় এভাবে চলবেন না। আর স্বপ্নে আমরা জানি কারো কন্ট্রোল থাকে না, তবে অহংকারের সাথে চলা এটা ভালো বিষয় না। নম্র হয়ে চলতে হবে, এমনভাবে না চলা যা অহংকারের আলামত বহন করে। এটা তো বলা যাবে না যে প্রত্যেক লোক যারা দাম্ভিকতার সাথে চলে তারা অহংকারী। সুতরাং যাই হোক, অহংকারের সাথে চলা এটা কোনো ভালো বিষয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে চলার যে ধরন রয়েছে তা একটু আলাদা। কাজেই এভাবে না চলা উচিত, বরং স্বাভাবিকভাবে চলা উচিত, নম্রতা বজায় রেখে চলা উচিত। স্বপ্নদ্রষ্টাকে ভাবা উচিত, যদি তার অন্তরে এমন কোনো বরত্বের বিষয় থাকে, এমন কোনো গর্ব থাকে যা শরীয়ভাবে নিষেধ, তো এ থেকে সে নিজেকে বিরত রাখবে। অনেক ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমেও বান্দাকে সতর্ক করা হয়। আমরা কারো উপর হুকুম আরোপ করতে পারবো না, তবে তাকেই নিজেকে নিয়ে ভাবতে হবে। জি ভেবে দেখুন, আর চিন্তিত হবেন না। আল্লাহ পাক আপনাকে কল্যাণ দান করুক। পরবর্তী প্রশ্ন দিন। আমি গত পরশুদিন স্বপ্নে দেখেছি আরব শরীফে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আর আমি তা দেখছি এবং এতে অংশগ্রহণ করছি। আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আমি সৈয়দ আশরাফ আলী, হবিগঞ্জের বাহুগঞ্জ থানা থেকে বলছি। জি আসাদ ভাই। মাশাআল্লাহ, হারাম শরীফে নিজেকে স্বপ্নে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং আল্লাহ পাক ওই ব্যক্তিকে সশরীরে সেখানে হাজিরির তৌফিক দান করবেন। ভালো স্বপ্ন। আর যদি আপনার সেখানে হাজিরি হয়ে থাকে, তো হারাম শরীফে প্রায় প্রত্যেক নামাজের পরেই জানাজা অনুষ্ঠিত হয়ে থাকে। হারাম শরীফে মসজিদে নববীতে এছাড়া সেখানকার লোকদের এই আকাঙ্ক্ষা থাকে যে কারো ইন্তেকাল হলে, হোক সে স্থানীয় কিংবা অস্থায়ী, তো জানাজা যেন মসজিদে হয় এবং সেখানে যেন সব কাজকর্ম হয়। এক্ষেত্রে এটা স্বাভাবিক বিষয় যা আপনার স্বপ্নে দৃষ্ট হয়েছে। অবশ্য নিজেকে হারাম শরীফে দেখা সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন সামর্থ্য লাভের জন্য এবং চেষ্টাও করুন। আল্লাহু আকবার। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকেও এই সৌভাগ্য দিয়ে সৌভাগ্যবান করুক। আমার প্রশ্ন হলো, এক লোক ইন্তেকাল করেছে, তার পরিবারের লোক তার কবর থেকে আওয়াজ শুনতে পায়, বারবার আওয়াজ আসছে, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে আসে নাকি বাস্তবে তা তিনি উল্লেখ করেননি। প্রশ্নে সর্বশেষ তিনি বললেন না যে ব্যাখ্যা বলে দিন, হয়তো স্বপ্নের ব্যাপারই হবে। তার জন্য দোয়া করুন, ইসালে সাওয়াব করুন। আর স্বভাবতই বাস্তবিক পরিস্থিতি একটু ভিন্ন রকম হবে। তবে যদি এ ধরনের আওয়াজ শুনেন যা অপ্রত্যাশিত কোনো কিছুকে বোঝায়, কাজেই তার জন্য দোয়া করুন, ইসালে সাওয়াব করুন। বিশেষ করে যদি তার উপর কারো হক থেকে থাকে তাহলে তা আদায় করার ব্যবস্থা করুন, অথবা ক্ষমা চেয়ে নিন যাতে সে ক্ষমা করে দেয়। যদি আপনার দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আদায় করে দিন। স্পষ্ট বিষয়, কবর থেকে এ ধরনের আওয়াজ আসা অকল্যাণকর এবং দুশ্চিন্তার কারণ।
আমরা কি করতে পারি? আমরা দোয়া করতে পারি, তাই দোয়া করি। জি আসাদ ভাই, এ ব্যাপারে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করা উচিত আমাদের। কেননা দেখা যায় অনেক লোক স্বপ্নের ভিত্তিতে এই প্রশ্ন করে থাকে যে হতে পারে মৃত ব্যক্তি কবরে জীবিত। এভাবে স্বপ্নের ভিত্তিতে কি আমরা কবর খনন করে চেক করতে পারবো? যদি এ ব্যাপারে কেউ প্রশ্ন করে, এর উত্তরে কি বলবেন? দেখুন, এসব ক্ষেত্রে আমাদের যে বিধান রয়েছে সেক্ষেত্রে শরীয়তের উপরই আমল করা হবে। স্বপ্নের ভিত্তিতে আমরা শরীয়ী বিধান আরোপ করতে পারবো না, এটা হচ্ছে মৌলিক সূত্র। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এসে কোনো মাসালা সম্পর্কে দিক নির্দেশনা দেয় কিংবা কোনো ওসিয়ত করে, কোনো কাজ করতে বলে, যেমন কবরের বিষয় আপনি বললেন, কাজেই এক্ষেত্রে তো ফতুয়াই নিতে হবে, কেননা কবর খনন করা শরীয়তে অনুমতি নেই। যদি এমন কোনো ম্যাটার থাকে তাহলে আলেমগণ থেকে, মুফতিয়ানে কেরাম থেকে দিক নির্দেশনা নিতে হবে যে কোনো বিষয়। আমি ব্যাপকভাবে বলছি, যদি আপনি স্বপ্নে কিছু দেখেন তাহলে আমাদেরকে শরীয়ী যে নীতিমালা আছে সে অনুযায়ী আমল করতে হবে। হোক আগত ব্যক্তি যে কেউ, অনেক ক্ষেত্রে কোনো বুজুর্গের আকৃতিতে এসে বলতে পারে, যে কোনো সম্মানিত ব্যক্তির আকৃতি ধারণ করে শরীয়ত বিরোধী কোনো বিষয়ে ওসিয়ত করতে পারে, তখন এর উপর আমরা আমল করব না, বরং যা আমাদের শরীয়তের নির্ধারিত বিধান আছে তার উপরই আমল করব। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আসাদ ভাই, একটি প্রশ্ন যুক্ত করব। মাদিনী চ্যানেল ফেসবুকে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, স্বপ্নে শরবতের গ্লাস ভেঙে যেতে দেখেছি, স্যারের ব্যাখ্যা কি হতে পারে? অনেক ক্ষেত্রেই এমনটা ঘটে ঘরের মধ্যে, স্বাভাবিকভাবেই জিনিসপত্র ভেঙে যায়, সুতরাং এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, চিন্তিত হওয়ারও প্রয়োজন নেই। আরও একটি প্রশ্ন যুক্ত করব, লিখেছেন, স্যার আমরা এমনটা শুনেছি যে স্বপ্নে যা দেখা হয় বাস্তবে এর বিপরীত ঘটে, এ কথাটি কতটুকু সত্য? এ কথাটা সঠিক না। ঠিক যে আছে, স্বপ্নে যা দেখা হয় বাস্তবে এর বিপরীত ঘটে, অনেকেই এটা ধারণা করে আর নিজের মতো করে ব্যাখ্যা করতে থাকে। সুতরাং এভাবে ভাবাটা ঠিক না। অবশ্য এটা ঠিক যে এমন কিছু স্বপ্ন আছে যা আপাতদৃষ্টিতে ভালো, কিন্তু এর ব্যাখ্যা মোটেও ভালো না। আবার কখনো এমনও হয় যে বাহ্যিকভাবে স্বপ্নটা অকল্যাণকর, কিন্তু এর ব্যাখ্যা ভালো হয়। তবে এটা মৌলিক সূত্র না যে সর্বদা এমনই হবে। যা স্বপ্নে দৃষ্ট হবে এর বিপরীত প্রকাশ হবে। কিছু নিয়ম আছে, ধরন আছে, কিছু বিশেষ বিষয় আছে যার বিপরীত ঘটে থাকে। আরও একটি প্রশ্ন আসাদ ভাই আমাদের কাছে এসেছে, তা যুক্ত করব। আসাদ ভাই, প্রশ্নটি হলো, আরশাদ আত্তারি সাহেব তিনি আমাদের নিকট জিজ্ঞাসা করেছেন যে স্বপ্নে বানরকে দেখেছে ছাদ বেয়ে আসছে আক্রমণ করার জন্য, তখন বড় ভাই সেটাকে মেরে ফেলে। এ স্বপ্ন তার বোন দেখেছে, স্যার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? জি, বানর তো তাই মেন রাস্তা দিয়ে আসবে না, ছাদ বেয়েই আসবে, তার জন্য এটাই মানানসই। ঠিক আছে। অবশ্য বানর দেখা অসৎ ব্যক্তি, কপট ব্যক্তির প্রতি ইঙ্গিত করে, এমন ব্যক্তি যার নৈতিকতায় ঘাটতি আছে। সুতরাং ভেবে দেখুন আপনার ঘরে আসা যাওয়াকারী ব্যক্তিরা কী ধরনের। আর যদি এমন কেউ থাকে যে শরীয়তের দিক থেকে অপ্রশংসনীয়, তাহলে তার সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখুন। অবশ্য সেটাকে মেরে ফেলার অর্থ হচ্ছে আপনার পরিবার এর ক্ষতি থেকে নিরাপদ থাকবে। স্বপ্নের এ দিকটি অবশ্য পজিটিভ। ঠিক আছে স্যার, অ্যালকোহল পান করতে স্বপ্নে দেখেছে, এর কি কোনো ব্যাখ্যা আছে? বর্জনীয় বিষয়, স্বভাবত এটা নাজাইজ কাজ, কঠোরভাবে নিষিদ্ধ ও ঘৃণিত কাজে নিজেকে লিপ্ত দেখেছে, কাজে নিজেকে নিয়ে ভাবা উচিত। যদি কোনো গর্হিত কাজে লিপ্ত থাকে তাহলে এর থেকে নিজেকে বিরত রাখবে। স্যার, আকাশে 4টি ঘোড়া উঠতে দেখেছি স্বপ্নের মধ্যে, আর এতে কেউ আরোহণ করছে, কিন্তু কে আছে তা দেখেনি। আসাদ আঙ্কেল প্লিজ দ্রুত উত্তর দিন, আমাদের এখানে কারেন্ট চলে যাবে। কাল্পনিক মনে হচ্ছে, খেয়ালের কারণেই দেখেছে, কোনো কিছুতে এ ধরনের দৃশ্য দেখেছে হয়তো। আর পিকচারে অনেক সময় উড়ন্ত ঘোড়া আরও বিভিন্ন বিষয় মানুষ অঙ্কন করে থাকে, কাজেই এতে চিন্তার কিছু নেই। আর এটা নিয়ে না ভাবাই ভালো, স্বপ্নে চলে আসে, কোনো সমস্যা নাই। ইউপিএস লাগিয়ে নিন যাতে করে মাদানী চ্যানেলের কোনো অনুষ্ঠান মিস না হয়ে যায়। জি জি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউপিএস ছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রতি উদ্বুদ্ধ করি না, কারণ অভ্যস্ত হয়ে যাবে। যদি সরাসরি মাদানী চ্যানেল দেখে তাহলেই ভালো, এখানেই থাকুক। প্রিয় দর্শক, আপনার ঘরে ইউপিএস এর ব্যবস্থা করুন যাতে মাদানী চ্যানেলের সম্প্রচারিত সকল অনুষ্ঠানই দেখতে পারেন। নেক্সট প্রশ্ন শোনান আমাদেরকে।
প্রিয় হুজুর, আমি স্বপ্নে হজরত আল্লামা ইলিয়াস কাদরি সাহেবকে দেখেছি এবং তার হাত চুম্বন করেছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিন। জি, খুবই চমৎকার ব্যাখ্যা আছে এর। আপনি ইনশাল্লাহ ফয়েজ লাভ করবেন আমিরে আহলে সুন্নতের। এখন আপনি প্রস্তুতি নিন এবং চেষ্টাও করুন আমলীভাবে আমিরে আহলে সুন্নত যা নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করার। দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। দেখুন, নেক ব্যক্তিদের জিয়ারত বরকত লাভের মাধ্যম। আল্লাহর ওলির আপনি জিয়ারত করেছেন, আল্লাহ পাক আপনাকে এর বরকত দান করবেন। আর স্বাভাবিকভাবে যেই বুজুর্গ আমাদের মাঝে আছেন, যা তিনি আমাদেরকে আদেশ করবেন, তিনি যাই নির্দেশ করবেন, যদি সে অনুযায়ী আমরা আমল করি, তখন ইনশাল্লাহ আমাদের মহাব্বত ও আগ্রহ আর যে ফয়েজ রয়েছে এগুলোর মধ্যে নিঃসন্দেহে আরও বরকত বৃদ্ধি পাবে। SMS এর মাধ্যমে আসাদ ভাই এক বোন এই প্রশ্ন করেছেন যে আমি গত পরশুদিন স্বপ্নে দেখেছি আমার স্বামী কারো জন্য কবর তৈরি করছেন। আমি তাকে বললাম, কবর তো খনন করা হয় আর আপনি ওপরেই বানাচ্ছেন। শুধু আমি তাকে এতটুকুই স্বপ্নে করতে দেখেছি, আর যখন আমার ঘুম ভাঙে তখন ফজরের সময় ছিল। এর ব্যাখ্যা কি হতে পারে? এতে কোনো নেগেটিভ কিছু নেই যে এতে মৃত্যু বা মৃতের সাথে সম্পর্ক আছে। অবশ্য এমন কিছু কাজ করতে দেখেছেন যা অহেতুক কাজ। স্বাভাবিক যে কবর তখনই বানানো হয় যখন কেউ ইন্তেকাল করে, আর কবর মাটি খনন করে বানানো হয়। শুধু উপরে মাটির টিলা বানানো এটা অনর্থক কাজ। ভেবে দেখা উচিত যে এমন কোনো কাজে তো লিপ্ত নেই যা দ্বারা দিন ও দুনিয়াতে কোনো ফায়দা নেই। আচ্ছা, এটা তো সাধারণ বিষয় যে চিন্তা করবেন এমন কোনো কাজ করেন কি না। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা তো এমন অনেক কাজেই করি। দেখুন, স্বপ্নের মাধ্যমে যখন কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়, তখন বিশেষ করে সেই দিনগুলোতে স্বপ্নদ্রষ্টার যে ব্যস্ততা আছে, তার যে চিন্তাভাবনা আছে, অথবা এমন কোনো কাজ যা সে এর আগ মুহূর্তে শুরু করেছে বা এর ইচ্ছা পোষণ করেছে, তখন সেই বিষয়ে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। তা না হলে জীবনে অনর্থক কাজ করেনি এমন ব্যক্তি যদি আপনি পেয়ে যান, তাহলে আমাকে এ ব্যাপারে জানাবেন। এটা তো দুষ্কর বিষয়। কাজেই এগুলো বলার উদ্দেশ্য আছে। গুনাহের ব্যাপারও বলা হয়। আপনি ভেবে দেখুন, যেমন আগের ব্যাখ্যায় বলা হয়েছে যে ঘরে আসা যাওয়াকারী লোকদের নিয়ে ভাবুন। সুতরাং বিশেষভাবে স্বপ্নদ্রষ্টাকে সতর্ক করা হয় যাতে সে ভেবে দেখে যে আমি কি এমন কাজ করতে যাচ্ছি বা ভাবছি বা নিয়ত করেছি, যাতে সে নিজেকে সাবধানে রাখতে পারে। জি, ঠিক আছে। সতর্ক থাকুন। সতর্কতা সর্বদা শান্তি নিয়ে আসে। দর্শকবৃন্দ, এখন অনুষ্ঠানের সময় হয়েছে একটি সেগমেন্ট যুক্ত করার। এই সেগমেন্টে আমরা আপনাদের দেখাবো এমন এক ব্যক্তিকে যিনি উস্তাদে মোহতারাম মৌলানা আসাদ মাদানী সাহেবের সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হয়েছেন, আর তিনি নিজের কিছু অভিমত ব্যক্ত করেছেন, নিজের স্বপ্ন বর্ণনা করেছেন, কিছু সমস্যা উল্লেখ করেছেন। কি স্বপ্ন ছিল, কি প্রশ্ন ছিল আর কি উত্তর দিয়েছেন, এই সেগমেন্টে আসুন আমরা একসাথে মিলে দেখি। যখন ফিরে আসবো তখন আপনাদের অডিও, ভিডিও ও ওই সকল বার্তা যা আমাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছে সেগুলো যুক্ত করব। জি, দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সেগমেন্ট, যেখানে এক ইসলামী ভাই উপস্থিত হন আর তার সাথে আমরা আলোচনা করি স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। অনেক ক্ষেত্রেই পিছনে কোনো রিজন থাকে, কিছু পেরেশানি থাকে, কিছু অহেতুক কারণও থাকে। এজন্য আমরা চেষ্টা করি যাতে এগুলো সমাধান করা যায়। আর যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা থেকে থাকে তাহলে তা ব্যাখ্যা দেই। সুতরাং দেখি আজ আমাদের সাথে কে আছেন আর তিনি কি জানতে চান। জি, তাশরিফ নিয়ে আসুন। মাশাআল্লাহ। আসসালামু মারহাবা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। আপনার নাম কি? আমার নাম আদনান আনসারি। আদনান আনসারি ভাই আমাদের সাথে আছেন। মাশাআল্লাহ। আদনান ভাই কি করেন? আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। গ্রাফিক্স ডিজাইনার তিনি। গ্রাফিক্সের সাথে তার সম্পৃক্ততা কি শেয়ার করতে চান? স্বপ্ন সম্পর্কে কি জিজ্ঞাসা করতে চান? আসাদ ভাই, একটি স্বপ্ন দেখেছি আমি, যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। আচ্ছা। আমি এক গলির এক পাশে আছি আর আমার যে বন্ধু সে গলির অপর পাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। তো যে মুহূর্তে আমি তার দিকে অগ্রসর হই, অন্য গলি থেকে কিছু কুকুর বের হয়ে আমাদের উপর আক্রমণ করে। আচ্ছা। তন্মধ্যে একটি কুকুর আমার পায়ে কামড় দেয় আর 3টি কুকুর আমার বন্ধুর পায়ে কামড় দেয়। আচ্ছা। অতঃপর আমি তার দিকে এগিয়ে যাই আর কুকুরটি আমার পায়ে জড়িত থাকে।
তখন আমি ওই বন্ধুর কাছে যাই আর তাকে কুকুর থেকে ছাড়িয়ে আনি। ঠিক আছে। আর আমার পায়ে যে কুকুরটি জড়িয়ে ছিল সেটাকেও ছাড়িয়ে নিই। এর ব্যাখ্যা ইরশাদ করুন। আচ্ছা, এটা বলুন যে এই স্বপ্ন আপনি কতদিন আগে দেখেছেন? প্রায় 2-2.5 মাস পূর্বে। 2-2.5 মাস হয়ে গেছে। জি। তো আপনি যে বন্ধুকে স্বপ্নে দেখেছেন আসলে কি সে আপনার সাথে থাকে, আপনার এলাকায় থাকে? জি না, এখন তো অনেক দূরে। যখন স্বপ্ন দেখেছিলেন তখনও সে দূরে ছিল? জি। ঠিক আছে। ওই বন্ধুর সাথে আপনি দেখা করতে গিয়েছেন গত কয়েক বছরের মধ্যে, নাকি ফোনেই যোগাযোগ? জি, গিয়েছি। স্বপ্নে কুকুর দেখা দুর্বল শত্রুর আলামত। আর এখানে আপনি উল্লেখ করেছেন যে কুকুর কামড় দিয়েছে, আপনার বন্ধুকেও কামড় দেয়ায় সে সফল হয়েছে। হতে পারে আপনাদের উভয়ের জন্য কোনো তৃতীয় ব্যক্তি বিপদের কারণ হবে। আচ্ছা, আমরা যখনই এ কথা বলি আদনান ভাই, তখন কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে আমরা হুকুম লাগাতে পারবো না। যে উদাহরণস্বরূপ কেউ বলল এমন কেউ আছে যে ক্ষতি করতে চায়, তখন কোনো বাহ্যিক প্রমাণ ব্যতীত কারো ব্যাপারে আমরা কুধারণা করতে পারবো না। তবে আমাদের করণীয় হচ্ছে নিজের কাজগুলোকে আরও গুছিয়ে করা। যে বন্ধুদের কাছে আপনার যাওয়া আসা হয়, তো যাওয়া আসায় সতর্ক থাকতে হবে। আপনাদের উভয়ের সাথে অন্য কারো বন্ধুত্ব থাকলে তার সাহচর্যের ব্যাপারে ভেবে দেখুন, উঠা বসার প্রতি লক্ষ্য রাখুন, যেন কোথাও কোনো ব্যক্তি আমাদের ক্ষতি না করতে পারে। মনে করুন যে নিজের ডিফেন্সের জন্য যে সকল বাহ্যিক মাধ্যম আছে তা আমাদেরকে অবলম্বন করতে হবে। আচ্ছা, এটা বলুন যে স্বপ্ন দেখার পর আপনি বা আপনার বন্ধু কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন, এমন কিছু ঘটেছে নাকি না? না, এমন কিছুই হয়নি। নর্মাল লাইফ প্রথমে যেমন ছিল এখন তেমনই আছে। ঠিক আছে। স্বপ্ন দেখার সময় স্মরণ আছে কখন দেখেছিলেন? মিড অফ দ্য নাইট ছিল নাকি সুবে সাদিকের সময় ছিল? সম্ভবত প্রায় 3টার আশেপাশে ছিল। সুবে সাদিকের সময়। সুতরাং এখন আপনাকে যা করতে হবে, প্রথমত আপনি আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে আমাকে রক্ষা করুন। আর দ্বিতীয়ত হলো কিছু সাদকা করে দিন। ইনশাআল্লাহ এর মধ্যে যদি ক্ষতির কোনো দিক থাকে তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক রক্ষা করবেন। ঠিক আছে আসাদ ভাই, যেমন আপনি এখন বললেন যে কোনো ব্যক্তি আমার ক্ষতি করতে পারে, তো আমি নিজের নিরাপত্তার জন্য কি করব? জি, মৌলিক একটি প্রশ্ন। দেখুন, যেভাবে বাহ্যিক মাধ্যম আমরা অবলম্বন করি তা আমাদেরকে করতে হবে, পাশাপাশি কিছু রুহানি মাধ্যমও অবলম্বন করতে হবে। আলেমগণ বলেন যে নিজ মুর্শিদ থেকে প্রাপ্ত যে ওজিফা আছে এতে অনেক বরকত থাকে। আপনি সম্ভবত আমির আহলে সুন্নতের মুরিদ। জি জি। সুতরাং সাজারায় কাদেরিয়া আত্মারিয়ায় নিজের পরিবার ও জান মালের হেফাজতের জন্য ওজিফা দেয়া আছে। কিছু ওজিফা আছে যা সকালে ফজরের পর পড়তে হয়, কিছু রয়েছে যা আসরের পর পড়তে হয়, আর কিছু রয়েছে অন্য সময়ে। তো সেগুলো আপনি অবলম্বন করুন। আর দ্বিতীয়ত, যদি কেউ কারো মুরিদ নাও হয় তারপরও এমন কিছু সাধারণ ওজিফা আছে যা পড়া যেতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, মাদানী পাঞ্জেসুরা সংগ্রহ করে নিন, এর মধ্যে অনেকগুলো সাধারণ ওজিফা আছে হেফাজতের জন্য, সেগুলোও আমল করতে পারেন। পাশাপাশি আপনাকে আমি পরামর্শ দিব যে তাবিজাতে আত্মারিয়ার স্টলের সাথে যোগাযোগ করে তাবিজ মাদুলি সংগ্রহ করে নিন। এছাড়া আমাদের সঙ্গে সর্বদা তাবিজ মাদুলি রাখা উচিত। ইনশাল্লাহ এর দ্বারা জিন থেকে, শয়তান থেকে, বিভিন্ন মুসিবত থেকে হেফাজতে থাকবেন। আর যদি কোনো ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার থেকেও সুরক্ষা থাকা যায়। আর যখনই এ ধরনের কোনো স্বপ্ন দেখবেন তখন আরও বেশি সতর্ক থাকবেন। সাধারণত মানুষ সতর্কতা অবলম্বন করে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষ মানুষ অসচেতন হয়ে যায়। তখন এ ধরনের স্বপ্ন দেখার পর নিজের সাহচর্যে আসা যাওয়ায়, কাজকর্মে, মানুষের সংস্পর্শের ক্ষেত্রে তাকে আরও সচেতন হবে। ইনশাল্লাহ এর মাধ্যমে অনেক বরকত লাভ হবে এবং নিরাপত্তার মাধ্যমও হবে। দর্শক উপস্থিত ছিলেন আমাদের সাথে আদনান ভাই। তার প্রশ্ন ছিল যার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ পরবর্তী সেগমেন্টে নতুন ইসলামী ভাই থাকবে এবং নতুন স্বপ্ন থাকবে। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শকবৃন্দ, শুভেচ্ছা জানাই সবাইকে। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান এখনও কন্টিনিউ হচ্ছে। যে আরও কিছু অডিও প্রশ্ন দিন, ইনশাআল্লাহ সেগুলোর উত্তর জেনে নিব। আমার মায়ের নাম হাজেরা বেগম। তিনি দিনের বেলায় স্বপ্নের মধ্যে পুকুরে ফুটন্ত পানি উঠতে দেখেছেন।
যে কারণে তিনি ভয় পেয়ে যান। এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই। জরুরি না যে কোনো ক্ষতির কারণ হবে, আর এর মাধ্যমে এমন কিছু বোঝাও যাচ্ছে না। মনতুষ্টির জন্য কিছু সাদকা করে দিন, আর চিন্তিত হবেন না। জি পরবর্তী প্রশ্ন। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নে দেখেছি আমার গ্রামের এক মহল্লার কিছু লোক, তারা আমার উপর জাদু করছে। আমার সামনে দাঁড়িয়ে আমার কিছু সমস্যাও আছে, ফলে তাবিজাতে আত্মারিয়া ব্যবহার করছি। সেখানকার ইসলামী ভাই বলেছিল আপনার কিছু সমস্যা আছে। আমি প্রায় স্বপ্নে তাদেরকে দেখি এবং তারা আমার বাসায় আসে। আমিও ঘরের বাইরে থাকি, সে সুযোগে তারা ঘরে আসে এবং প্রতিনিয়তই আসে। কখনো এমনও হয় যে আমার সামনে এসে তারা জাদু টোনার কাজ করে, মাটিতে কিছু পুঁতে রাখে। কখনো কারণ ছাড়াই আমার ঘরে চলে আসে, আমার সামনে চলে আসে, অথচ তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বেশ কয়েক বছর আগে। এখন তো তাদের চেহারার অবয়ব চিনতেও কষ্ট হবে। তারা আমার ঘরে আসে। হুজুর, এর ব্যাখ্যা কি হতে পারে? কিসের দিকে ইঙ্গিত করছে? দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। জি আসাদ ভাই। আমিন। আপনি তাবিজ ব্যবহার করছেন, তা ভালো বিষয়। এটাকে কন্টিনিউ করুন। যেভাবে আপনাকে বলা হয় সেভাবে আপনি আমল করুন। আর এই বিষয়টি সর্বদা স্মরণ রাখবেন যে স্বপ্নের ভিত্তিতে আমরা কারো ব্যাপারে কুধারণা করতে পারবো না। শয়তানও হতে পারে যে তার প্রথম থেকেই জানা আছে যে আপনি কোনো সমস্যায় ভুগছেন। এখন শয়তান ঝগড়া করাতে চাইছে অথবা পেরেশানিতে ফেলতে চাইছে। এজন্য যে কারো আকৃতি ধারণ করে এ ধরনের কাজ করতে পারে। আপনি কারো প্রতি সন্দেহ তো করতে পারবেন না। অবশ্য যদি আপনার সাথে কোনো ইস্যু থাকে, যেরূপ আপনি ব্যক্ত করেছেন যে চিকিৎসা নিচ্ছেন, তাহলে তা কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ কল্যাণকর হবে। আল্লাহ তাআলা দয়া করবেন। জি পরবর্তী কল শুনান। যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে এবং সে কিছু জিনিস দিচ্ছে, কোনো খাবারের জিনিস দিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? জাযাকাল্লাহ। জি আসাদ ভাই। অনেকেই পেরেশানিতে পড়ে যায় যখন মৃত ব্যক্তি কোনো জিনিস দেয়, এর দ্বারা অদ্ভুত সব অর্থ নিয়ে নেয়। এমন কিছুই নেই। সে কি জিনিস দিচ্ছে তা আপনাকে উল্লেখ করতে হবে। অনেক ক্ষেত্রে মৃতের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং সে বিভিন্ন ইভেন্টে উপহারও দেয়। কাজেই সেই বিষয়টা আমাদের স্বপ্নে চলে আসে, তো তার জন্য দোয়া করুন। নেক্সট। আমার প্রশ্ন হলো, আমি 12-13 বছর যাবৎ স্বপ্নে একটি ছোট বাচ্চাকে দেখছি। অবশ্য আমি বিবাহিত, কিন্তু আমার কোনো সন্তান নেই। আমি এ স্বপ্ন 12-13 বছর অর্থাৎ বিয়ের আগে থেকেই দেখছি। দেখুন, এতটা ধারাবাহিকতার সাথে একই বিষয়কে স্বপ্নে দেখা এবং অসম্পর্কিত বিষয়, সুতরাং এটি আমাদের কল্পনার বহিঃপ্রকাশ। আপনি এর দিকে দৃষ্টি দিবেন না এবং চিন্তিতও হবেন না। অহেতুক স্বপ্ন এমনিতেই আসছে। আপনি এটাকে মন মস্তিষ্ক থেকে বের করার চেষ্টা করুন। জি নেক্সট। আমি প্রায় স্বপ্নে দেখি যে আমি মাদ্রাসা থেকে ঘরে আসছি কিংবা ঘর থেকে মাদ্রাসা যাচ্ছি। সুতরাং আমি বের হই কিন্তু পৌঁছাতে পারি না। আমি চেষ্টা করি, এমনকি ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলে হয়তো আমাকে দৌড়াতে হয়, অর্থাৎ দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করি, তারপরেও পৌঁছাতে পারি না, অথবা আমাকে হেঁটে যেতে হয়। অন্যথায় আমার পিছনে এমন কোনো প্রাণী ধাওয়া করে যে আমাকে পাকড়াও করার চেষ্টা করে, কিন্তু সে আমাকে ধরার ক্ষেত্রে কখনো সফল হয় না। অনেক ক্ষেত্রে আমাদের কল্পনার কারণে এরকম স্বপ্ন দৃষ্ট হয়, দুশ্চিন্তার কারণেও হয়। সুতরাং নিজেকে নিশ্চিন্ত রাখার চেষ্টা করুন, আর এসব স্বপ্নের দিকে দৃষ্টি না দেওয়াই ভালো। নিরর্থক স্বপ্ন, এ ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। আপনার কাছে আমার প্রশ্ন হলো, স্বপ্নে দেখেছি আমি নামাজ পড়ছি কিন্তু কিবলা ঠিক ছিল না। সাব্বির আহমদ আনসারি প্রশ্ন করেছেন। দেখুন, এসব বিষয়ে বান্দার নিজেকে নিয়ে ভাবা উচিত, অর্থাৎ সে যে সকল কাজে ব্যস্ত থাকে তা শরীয়তে সঠিক নাকি না। সঠিক। কিবলা বিমুখ হয়ে নামাজ পড়া এটা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে খুবই অকল্যাণকর। এতে আমি আপনাকে বলবো, প্রথমত নিজের আকীদার ক্ষেত্রে, নিজের মাযহাবের ক্ষেত্রে আপনি কাকে ফলো করছেন, কি পড়ছেন, কার সাহচর্যে আছেন, এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে বিভিন্ন ধরনের লোক নিজের মতো করে ব্যাখ্যা করছে, এতে সঠিকও আছে ভুলও আছে। সুতরাং কি পড়তে হবে, কার আকীদা গ্রহণ করতে হবে আর কার থেকে মাসালা জিজ্ঞাসা করতে হবে, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে বিবেচনা করবেন। স্বপ্নটি অকল্যাণকর। নিজের সাহচর্যে, নিজের কাজকর্মে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। জি পরবর্তী কল। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে প্রায় সময় সাপ দেখি। একই স্বপ্ন দেখি, কখনো স্বপ্নে এমনও দেখি যে সাপ আমাকে দংশন করছে। এর ব্যাখ্যা কি বলে দিন। জি আসাদ ভাই। নেগেটিভ স্বপ্ন, সাপের দংশন সব ক্ষেত্রেই অকল্যাণকর। আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন আর দোয়া করুন যাতে আল্লাহ পাক এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদ রাখেন। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ খুরশিদ। আমি ঢাকা গাবতলী থেকে বলছি। আমার মেয়ের 6 মাস পর বিবাহ। সে স্বপ্নে দেখেছে যে সে তার 5টি চুল ছিঁড়ে তার মাকে দিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইরশাদ করুন। জি আসাদ ভাই। আপনি এ স্বপ্নের প্রতি মোটেও ভ্রুক্ষেপ করবেন না। আর আল্লাহ পাক কল্যাণ দান করুন যে আত্মীয়তা আপনি ঠিক করেছেন তাতে। আপনার জন্য, আপনার মেয়ের জন্য, অন্যান্য আত্মীয়ের জন্য তাতে বরকত দান করুন। আসলে দেখবেন আমাদের সমাজে এমন অসংখ্য বিষয় চলছে যা আমাদেরকে পেরেশানিতে ফেলে। সুতরাং স্বপ্নের ভিত্তিতে কারো ব্যাপারে কুধারণা করা যাবে না, বরং যে সকল করণীয় আছে তাই অবলম্বন করুন। আপনার মেয়ের নিরাপত্তার জন্য তাবিজাতে আত্মারিয়ায় ওজিফা ইত্যাদি সংগ্রহ করুন। আপনার জন্য, পরিবারের জন্য এতটুকুই সীমাবদ্ধ। তবে নিজের স্বপ্নের ভিত্তিতে কারো ব্যাপারে কুধারণার শিকার হওয়া কিংবা এই আত্মীয়তার ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো প্রয়োজন নেই। শয়তানও অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে পেরেশান করে। জি, পরবর্তী কল। আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো, কোনো ইসলামী বোনের স্বপ্নে মাছ ধরা এর ব্যাখ্যা বলে দিন। মাছ ধরা ভালো বিষয়, বিশেষ করে যদি কারো ঘরে সন্তান সম্ভাবনা থাকে, কেউ প্রেগনেন্ট থাকে, তাহলে মেয়ের প্রতি এটা ইঙ্গিত করে। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। মাছ নেয়ামত ও সন্তানের প্রতি ইঙ্গিত বহন করে। পরবর্তী প্রশ্ন। আমি স্বপ্নে ইঁদুর দেখেছি ইঁদুরটি বড় ছিল। আমি সেটিকে পিঞ্জিরায় বন্দি করে নিই, তারপর সেটিকে মেরে ফেলি। আমাকে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। দেখুন, অনেক সময় এমন হয় যে আমাদের ঘরে ইঁদুর বিড়াল থাকে আর সেগুলোকে মারার আমরা চেষ্টায় থাকি এবং সফলও হয়ে যায়। যদি বিগত দিনে ঘরের মধ্যে এ ধরনের কিছু ঘটে থাকে তাহলে তো এ স্বপ্নের কোনো ব্যাখ্যা হবে না, কল্পনা মাত্র যা আপনি স্বপ্নে দেখেছেন। আর যদি এমন কিছু না ঘটে, সেক্ষেত্রে ইঁদুর হচ্ছে অসৎ ব্যক্তি এবং অসৎ মহিলার প্রতিও এটা ইঙ্গিত বহন করে। তো আপনি সেটিকে ধরে মেরে ফেলেছেন অথবা বন্দি করে নিয়েছেন, এর অর্থ কল্যাণকর যে আপনি ক্ষতি থেকে নিরাপদ থাকবেন। অবশ্য নিজের ঘর ও নিজের প্রতিবেশীর প্রতি একটু সতর্ক থাকুন যাতে কোনো পুরুষ অথবা কোনো মহিলা আপনার ক্ষতি করতে না পারে। হুজুর, একটি প্রশ্ন এসেছে যে উভয় চোয়ালের দাঁত কোনো রকম ব্যথা ছাড়াই পড়ে যাচ্ছে। স্বপ্নদ্রষ্টা হচ্ছেন মহিলা এবং তিনি বিবাহিত এবং তার বয়স হচ্ছে 25। এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দেখুন, চোয়ালের ব্যাখ্যা যে আছে তা আত্মীয়ের মাধ্যমে করা হয়, নিকট আত্মীয়ের মাধ্যমে। তো আল্লাপাকের দরবারে দোয়া করুন আপনার নিকট আত্মীয় স্বজনদের জন্য। আল্লাপাক তাদের হেফাজত করেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। ঠিক আছে, জি, প্রশ্ন শুনান। স্বপ্নের ব্যাখ্যা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এতে একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমার ওয়াইফ একটি স্বপ্ন দেখেছে। তার বক্তব্য হলো, আমি ওয়াশরুমে যাই, তো যখন বের হতে থাকি তখন দেখি দরজার পাশে কালো রঙে একটি সাপ, যার মুখ লাল রঙে ছিল। সেটি মুখ হা করেছিল এবং দরজার পাশ থেকে সরছিল না। অনেক চেষ্টা করার পরও সে আমাকেও ডেকেছে, কিন্তু আমি আওয়াজ শুনতে পাইনি। আমার ওয়াইফ আমাকে বলল, আমি আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি আওয়াজ শুনেননি। আর ওই কালো সাপটি আমাকে বের হতে দিচ্ছিল না। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। কিছু সাদকা করে দিন আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় বা কোনো গরিব মুসলমানকে খাবার খাইয়ে দিন। ইনশাল্লাহ এতে বরকত হবে। দোয়া করুন যেন আল্লাপাক তাকে ক্ষতি থেকে হেফাজত করেন। তো সাপ মূলত মন্দ ব্যক্তির আলামত বহন করে, সুতরাং হতে পারে কারো পক্ষ থেকে ক্ষতির সম্মুখীন হবে। কিছু সাদকা করলে আল্লাপাকের রহমতে ক্ষতি থেকে নিরাপদে থাকবে। একটি প্রশ্ন যুক্ত করব আসাদ ভাই। এক বোন আছেন আমাদের সাথে, তিনি লিখেছেন, আমি প্রায় সময় স্বপ্নে দেখি যে একটি ছায়া যা আমার পিছনে পড়ে থাকে, আর আমি এতে খুব ভয় পাই। যখন দুরূদে পাক পাঠ করি তখন ওই ছায়া আমার থেকে দূরত্ব বজায় রাখছে এমন উপলব্ধি হয়। স্যার, আমি এই স্বপ্ন দেখি এবং আয়াতুল কুরসি পাঠ করতে নিজেকে দেখি, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, ছায়ার মাধ্যমে আমাদের এখানে জিন, ভূত এগুলোর দিকে রিলেট করা হয়। আর আমাদের সমাজে আলহামদুলিল্লাহ একটি ভালো বিষয় আছে যা ছোট বড় সবাই জানে যে আয়াতুল কুরসি পাঠ করলে মানুষ জিন থেকে এবং এ ধরনের অদৃশ্য যত মাখলুক আছে তা থেকে নিরাপদ থাকে। কাজেই এটি ভালো স্বপ্ন। জাগ্রত অবস্থায়ও যদি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস থাকে তাহলে ভালো বিষয়, না থাকলে অভ্যাস গড়ুন। হতে পারে আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন, তবে আল্লাহ পাক আপনাকে এর বরকতে নিরাপদে রাখবেন। কাজেই জিকির আজগার করুন, আয়াতুল কুরসি পড়ুন।
ইনশাল্লাহ কোনো আসন্ন বিপদ থেকে হেফাজতে থাকবেন। ঠিক আছে ভাই, এক ইসলামী বোন প্রশ্ন করেছেন, লিখেছেন, আমি স্বপ্নে নিজেকে অরেঞ্জ রঙের স্যুট পরিহিত অবস্থায় দেখেছি এবং অনুরূপভাবে আমি নিজেকে মেকআপ করতেও দেখেছি। স্যার, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দেখুন, যদি জায়েজ পদ্ধতিতে মেকআপ করতে মহিলারা দেখে তো এটা সৌন্দর্য বৃদ্ধিকরণ, আর মহিলাদের যে জায়েজ মেকআপ আছে সেগুলো সকলের মতেই অনুমতি রয়েছে। সুতরাং কোনো ভালো সংবাদ লাভ করা এবং নিয়ামত অর্জিত হওয়ার আলামত। যেহেতু আপনি নিজেকে খুশি ও ভালো অবস্থায় দেখেছেন, সেক্ষেত্রে এর ব্যাখ্যাও ভালো হবে। জি ঠিক আছে। মুমতাজ আত্তারিয়া মোহনগঞ্জ সদর থেকে তিনি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি 4টি সাপ নিজেরা পরস্পর ঝগড়া করছে আর আমার ভাই হাতে নিয়ে তার সাথে খেলতে থাকে। তখন একটি সাপ তার দাড়িতে দংশন করে বসে। যদি বাস্তবেই আপনার ভাই থাকে তাহলে আপনি তার জন্য সাদকা করুন। সাপের দংশন, আঘাত করা এটা ভালো বিষয় না ব্যাখ্যার দিক থেকে, তবে আল্লাহর রাস্তায় সাদকা করা ইনশাল্লাহ বিপদকে দূরভীত করে। আর আপনার ভাইয়ের বয়স তো আমাদের জানা নেই, যদি ছোট হয় তাহলে তার আসা যাওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য যে সকল মাধ্যম আছে তা অবশ্যই গ্রহণ করুন। জি, কল দিন। আমার পরিবার রাতে স্বপ্ন দেখেছে যে তার যে চাচা ইন্তেকাল করেছে সে স্বপ্নে সাদা পোশাক পরিহিত অবস্থায় এসেছে আর এসে 2টি লাল নতুন টাকা দিয়েছে। সাথে তার এক ভাই অর্থাৎ আমার ওয়াইফের চাচা, তিনি এখনও জীবিত, তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, তুমিও তাকে 2টি লাল নোট দাও। তখন তিনিও 2টি লাল নোট নিজের ভাতিজিকে দিলেন। দয়া করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, এর ব্যাখ্যা কি হবে? জি, স্বপ্নের ব্যাখ্যা খুবই ভালো। মৃত ব্যক্তিকে সাদা পোশাকে দেখা এবং তাকে টাকা দেয়া অবস্থায় প্রফুল্ল দেখেছেন, তো খুবই ভালো। আল্লাহর রহমতে আশা করা যায় যে সে ভালো আছে এবং সুখে আছে, তবে তার জন্য আরও দোয়া ও ইসালে সওয়াব বাড়িয়ে দেওয়া উচিত। আসাদ ভাই, কিছু টু দি পয়েন্ট প্রশ্নের উত্তর জানতে চাইব দর্শকদের। প্রশ্ন হলো, স্যার, স্বপ্নে নিজেকে শূন্যে উঠতে দেখা কেমন? অবস্থার পরিবর্তন দ্বারা এর ব্যাখ্যা করা হবে। গোলাপের চারা ও ফুল দেখা কেমন? বিনতে আখলাক প্রশ্ন করেছেন। ভালো স্বপ্ন। যদি কারো ঘরে সন্তান সম্ভাবনা থাকে তাহলে আল্লাহ পাক তাকে ছেলে দান করবেন। স্যার, স্বপ্নে নিজের পিছনে ষাঁড়কে লাগাতার দৌড়াতে দেখা কেমন? কোনো ক্ষমতাধর এবং বিত্তশালী লোকের পক্ষ থেকে বিপদের সম্মুখীন হওয়ার আলামত। ঠিক আছে। অধিকারে স্বপ্নে বাচ্চা দৃষ্ট হয়, তো বাচ্চাদেরকে দেখা কেমন? এটা দৈনন্দিন বিষয়ের সাথে সম্পৃক্ত, এর ব্যাখ্যার সাথে সম্পর্ক নেই। ঠিক আছে। স্যার, প্রশ্ন হচ্ছে যে আমির আলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার সাথে দাতা হুজুরের দরবারে উপস্থিত হতে দেখেছি এবং সেখান থেকে কিছু লবণ উঠাতেও দেখেছি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি স্বপ্ন। আল্লাহ পাক বাস্তবেও এ বরকত দান করুন। কোনো নেক ব্যক্তির সাথে কোনো নেক লোকের দরবারে উপস্থিত হওয়া এটা বরকত লাভের মাধ্যম। স্যার, স্বপ্নে দেখেছি আমার বিবাহ হয়ে গেছে, সাথে বরকেও দেখেছি সে আত্মীয়দের মধ্যেই কেউ ছিল। এই স্বপ্নের ব্যাপারে আমাকে কিছু বলে দিন। বিস্তারিত জানার পরই কিছু ব্যক্ত করা যাবে যে স্বপ্নদ্রষ্টার স্ট্যাটাস কি, বিবাহিতা নাকি অবিবাহিতা। হতে পারে যাকে দেখেছে কারো সাথে পারিবারিকভাবেই বিবাহের আলোচনা চলছে। বিস্তারিত হলে বলা যাবে। ঠিক আছে। স্বপ্নে সবুজ রঙের খেজুর দেখলে এর ব্যাখ্যা কি হবে? খেজুর দেখা ভালো, আর তা নেক কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত করে। ঠিক আছে। মৃতকে জীবিত দেখেছে কিন্তু তার গায়ে পোশাক ছিল না। এতে এটা ভেবে দেখা উচিত যে স্বপ্নদ্রষ্টা ওই মৃত ব্যক্তির কোনো গোপন বিষয় তো প্রকাশ করছে না, কেননা পোশাক গোপনীয়তা, আর পোশাকবিহীন দেখা গোপনীয়তা প্রকাশ হওয়ার আলামত। জি ঠিক আছে। লিখেছেন স্বপ্নে ঘোড়া দেখেছে আর তাতে উঠে সে আকাশে নিজেকে উঠতে দেখেছে। ভালো স্বপ্ন, সম্মান বৃদ্ধি এবং পদোন্নতির আলামত। ঠিক আছে। জি, আরও কিছু অডিও প্রশ্ন শুনান। চাটাইয়ের উপর আমরা শুয়ে পড়ি, অতবার আমি এবং আমার ওয়াইফ সিজদায় পড়ে যাই এবং তাওবা ইস্তেগফার পড়ি, অতবার বৃষ্টি হয় আর আমি এবং আমার ওয়াইফ বৃষ্টিতে গোসল করি। মেহেরবানি করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি, ভালো স্বপ্ন, মুসিবত থেকে নাজাত লাভ এবং দোয়া কবুল হওয়ার আলামত। জি, পরবর্তী। হুজুর, আমাদের একটি মুদির দোকান আছে। আমার শ্রদ্ধেয় বাবা স্বপ্নে দেখেছেন যে আমি দোকানে আছি আর মাও আমার সাথে আছেন। তখন আমাদের দোকানে আগুন লেগে যায়। তিনি দরজা খোলার চেষ্টা করেন
কিন্তু দরজা খুলতে পারেননি। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। ভেবে দেখুন যে আপনি আপনার সম্পদের জাকাত আদায় করেন নাকি না। করে থাকলে খুবই ভালো বিষয়। আর যদি তাতে ক্যালকুলেশন করাতে বা আদায় করাতে কোনো প্রবলেম থাকে তাহলে তা দূর করুন। জিশান ভাই এই মুহূর্তে আমাদেরকে শেয়ার করেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন যে তার ছোট বোন তাকে বলে, আমি স্বপ্নে একটি সার ক্রয় করেছি। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম কী রকম সার ক্রয় করেছে, সেটি কোথায়। তখন সে বলল, আমি তোমার সাথে ঠাট্টা করছিলাম। তিনি এই ধরনের স্বপ্ন দেখেছেন, এ বিষয়ে আপনি কি ইরশাদ করবেন? অনর্থক স্বপ্ন, এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না। ঠিক আছে, জি, লাস্ট কল আমাদেরকে শোনান। আমি ইলিয়াস বলছি, চাপাই নবাবগঞ্জ থেকে। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানা ছিল। আমার প্রশ্ন হলো, আমার মা ইন্তেকাল করেছে রমজান শরীফে। আমার মা আমার স্বপ্নে আসে। প্রথমে আমি মনে করি আমার বোন, অতঃপর যখন কাছ থেকে দেখি তখন দেখি তিনি আমার মা, আর তার মাথায় লোহার একটি পেরেক লাগানো ছিল। তার কাছে গিয়ে আমি চেষ্টা করি তাকে সোজা করার। তখন হঠাৎ দেখি একটি কোরআনুল করিম তার হাতে গিলাফের মধ্যে জড়ানো ছিল। অতঃপর অদৃশ্য হয়ে যান সামনে থেকে। এ ব্যাপারে ব্যাখ্যা জানার ছিল। আপনার মায়ের জন্য দোয়া করুন আর নামাজের আহকাম কিতাবটি সংগ্রহ করুন। এটি মাকতাবাতুল মদিনায় পেয়ে যাবেন। এতে নামাজ ও রোজার ফিদিয়া আদায় করার নিয়ম লেখা আছে। আপনি আপনার মায়ের নামাজ ও রোজার ফিদিয়া আদায় করে দিন আর দোয়া ও ইসালে সওয়াব করুন। জি, ঠিক আছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। চেষ্টা এটাই থাকে যেন আপনাদের প্রশ্ন বেশি থেকে বেশি অনুষ্ঠানে যুক্ত করা যায়। তারপরও বেশ কিছু প্রশ্ন এখানে থেকে যায়, আপনারা কষ্ট নেবেন না। ইনশাল্লাহ আগামীতে আমরা স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে পুনরায় উপস্থিত হব। আপনারা আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে পারবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং দেখার প্রতি অন্যকে উৎসাহিত করুন। যথাসময় নিজেও নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজের প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে